হাই বন্ধুগণ, ভাবা যায় এই কম্পিউটার একসময় মানুষ চালাতো, আর এখন আমরা কত ছোট এবং কত ইজি কম্পিউটার চালাচ্ছি। আসলে বিজ্ঞান আস্তে আস্তে তার উন্নতি সাধন করে এবং সবার মাঝে আলো ছড়িয়ে দেয়। প্রথম যে কম্পিউটার তৈরি করেছে এবং এটা দেখেন, এটা আমাদের দেশে প্রথম যখন কম্পিউটার আসছে, এর মধ্যে আহ, কতগুলা পার্ট, একটা কম্পিউটার চালাতে কতগুলা আলাদা আলাদা 6টা যন্ত্র ছিল এবং সবগুলো কিন্তু সব বড় বড়। আর এটা রাখার মতো জায়গা, কত বড় জায়গা লাগতো এবং কিভাবে ইউজ করা হতো সেটা কল্পনা করতে পারেন? আমরা এখন ল্যা- বহন করার মতো সহজ ল্যাপটপ বিভিন্নভাবে একই পিসির মধ্যে আইফোন কোম্পানি যারা, তারা বিভিন্নভাবে আলাদা আলাদা বিভিন্নভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার তৈরি করে থাকে। কিন্তু প্রযুক্তির প্রথম উদ্ভাবন যারা করেছে তারাই কিন্তু আসলে আহ, কারিগর মেইন। কারণ আপনি কোনো কিছু ধারণা পাওয়ার পর যদি কোনো কিছু তৈরি করে তখন কিন্তু ইজি হয়ে যায়। এই ফার্স্টে যখন কম্পিউটার যে আবিষ্কার করছে, দেখেন কতগুলা যন্ত্র আলাদা আলাদা। এটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। এটা এখানে দেখেন কবে কি ডিটেলস আছে, এই বিষয়গুলো আপনি এই কম্পিউটার বা আদার্স বিষয় জেনে আসতে পারবেন আগারগা জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে। এখানে নানা রকম পুরানো ইলেকট্রনিক্স এবং সব কিছু এখানে আছে এবং আপনারা টিকিট কেটে ঘুরে দেখে আসতে পারবেন। দেখেন এটা অ্যানালগ, কতগুলো তার, আমি দেখে অবাক। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কোনটা কবেকার? এটি অনেক পুরানো এবং এটা ফার্স্ট, এটা অ্যানালগ কম্পিউটার। দেখেন কতগুলো সুইচ সহ বিভিন্ন কিছু আছে। আসলে প্রযুক্তির সাথে মানুষের জীবনযাত্রার মানও যেরকম উন্নত হয়, প্রযুক্তিও কিন্তু সেভাবে উন্নত হয়। এই ফার্স্টে যখন এই কম্পিউটারটা বের হয়েছে তখন কি চিন্তা ভাবনা ছিল মানুষের, যে এটাই তো অনেক বড় আবিষ্কার, তাই না? আর এখন এটা দেখে কি মনে হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।